হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? তোমাদের ভালোবাসাই ভালো আছি। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করো না। একটু ঘরদোর গুছাবো, একটু সারাদিন কী কী করছি সব কিছু একটু একটু করে শেয়ার করবো। চলো এইদিকে দেখো, সকালবেলা প্রথমেই দেখো আমাদের এখানে কিন্তু সানসেট আছে ঘরেতে, তোমরা তো দেখেছোই। সো নিচের সানসেটটা হচ্ছে আমার রানী থাকে, ওপরের সানসেটটা খুবই জিনিসপত্র ছিল গাবজে আছে। সো এটাকে একটু ঝেড়ে পুছে নেব, এটাই আর কি, ঝেড়ে পুছে রেখে দিচ্ছি নেক্সট ভিডিওতে, মানে মুছবো আর কি। চলো ভালো করে জিনিসগুলো কিন্তু এক ধার করে। আর নিচে দেখো কতগুলো বোতল আছে, ওগুলো কিন্তু আমি ভালো করে ভরে নেবো। আগে কলে থেকে কিন্তু বোতল ভরতাম, এখন আর কলে থেকে ভরবো না, ঠিক আছে? সো এই কারণেই ভরবো না, কল খারাপ হয়ে যাবে এই আর কি। অনেক কষ্ট করি তো, কলে থেকেই জল আনতে হয় আমাদের। তো যাই হোক, দেখো এই ইয়েতে থেকে ভরে নেবো, ওতে জল আছে, ঠিক আছে? ভালো করে ভরে নেবো, নিয়ে ওটা কিন্তু জল আনবো। চলো গাইস, ভালো করে কিন্তু ঝাড়া হয়ে গেছে। এবারে দেখো একটা একটা করে বোতলগুলো আমি কিন্তু ভরে নেবো, ঠিক আছে? উপরে সানসেটটা দেখো তো, এবারে একটু মানুষের মতো মানুষ লাগছে এই আর কি। চলো বোতলগুলো ভরে নিচ্ছি। আর পাশের ঘরটা কেমন হয়ে থাকে তোমরা তো জানোই, ঠিক আছে? যেহেতু ওই ঘরে আমি থাকি না, আর পরিষ্কার করতে করতে না ভাল লাগে না, ঠিক আছে? বিরক্ত বোধ হয়। সো যাই হোক, কী করবো, পরিষ্কার তো করতে হবেই। এই ঘরটা একটু বিছানা মাদুরগুলো একটু পরিষ্কার করে দেবো। সো এখন এটাই করব। চলো ভালো করে ঝেড়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে বালিশগুলো আমি পেতে দেবো, ব্যাস এটুকুই করব। দিয়ে ভালো করে কিন্তু এই ঘরটা আমি একটু ঝাড়ু দিয়ে দেবো, ঠিক আছে? দেখো আর গাইস, এখন নিরামিষ খাওয়া চলছে কিন্তু, ঠিক আছে? সেই পয়লা বৈশাখ, মানে পয়লা বৈশাখের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। সেই দিনেই একেবারে আর কি যা খাওয়ার, মাছ মাংস খাবো। এদিকে দেখো ঘরটা প্রায় ঝাড়া হয়ে গেছে, এবারে একটু দাঁড়িয়ে আছি আর কি। সো গাইস দেখো, বেলা তো অনেকই হয়েছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এখানে আমি, ঠিক আছে? আর আজকে করব হচ্ছে সয়াবিন। তোমাদেরকে বললাম যে আজকে নিরামিষ খাবো। নিরামিষ বলতে সয়াবিনের মধ্যে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি। কাল থেকে পিওর নিরামিষ খাবো, মানে কিচ্ছু আদা রসুন, সরি রসুনটা চলবে না, পেঁয়াজ চলবে না, আদা তো চলবেই। দেখো আয়নাটা একটু মুছে নিলাম, আমাকে দেখা যাচ্ছিল না। চলো, আর এদিকে বনু কি করছে দেখো, বনু হচ্ছে স্নান করতে যাচ্ছে, ঠিক আছে, ওর দিদার সাথে। আর এদিকে দেখো একটা আলু কেটে নিয়েছি, একটু আদা থিতো করে নিয়েছি, আর একটা পেঁয়াজ। আর সয়াবিনটা না গরম জলে দিয়েছিলাম গাইস, ঠিক আছে? এই সয়াবিনটা সত্যি বলছি গাইস একদমও ভালো হয়নি, যেহেতু আদাটা না থেতো করেছিলাম, আর আদাটা বেশি পড়ে গেছে গাইস, তাই আর কি। সো দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে আদাটা ভালো করে ভেজে নেব, যেহেতু থেঁতো করা আছে আদা, ঠিক আছে? যাই হোক, তরকারিটা যেটা সত্যি কথা সেটা সত্যি কথাই বলছি, তরকারিটা একদম ভালো হয়নি, ঠিক আছে? চলো, মানে আদাটা খুবই বেশি পড়ে গেছিলো, আদাটা নাই বা দিলে অনেক ভালো হতো বোধ হয়। সো দেখো এই যে আমার সয়াবিন আলু কষানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি জল ঢেলে দেবো, বেশিক্ষণ কষাবো না, ঠিক আছে? দেখো ভালো করে একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম, এবারে জল ঢেলে দেবো, বাকিটা শুনে নাও তোমরা। আমার কিন্তু ভাত তরকারি দুটোই হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি, খুবই গরম ফেলেছে, কি আর করব, সেই আমাকেই করতে হবে। দাঁড়াও একটু পরে তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুবই সিম্পলভাবে রান্না করছি। সো আমি ভেবেছিলাম আজকে ঘর মুছবো, বাট শরীর আর টানছে না, বিশ্বাস করো। এই গরমে তোমাদেরকে যতটা পাচ্ছি টাইম দিচ্ছি, তারপরে ঘরের কাজ জানোই তো, ঠিক আছে? আর তাছাড়া ওই যে শুভ দিন করছি না, সো কি শুভ দিন বা কি আসছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে সবটাই বলে দেব, ঠিক আছে? তো তার আগে কি করতে হবে,
সাবস্ক্রাইব করো আর আমাকে ফলো করে যাও। চলো তরকারিটা দেখো কেমন হয়েছে, খুবই খিদে পেয়েছে, খেয়ে নেবো ভাবছি। এই যে আমার তরকারি, গরম গরম সয়াবিনের ঝোল, দেখো তো সেই লাগছে, কিন্তু খেতে অতটাও ভালো হয়নি গাইস। চলো এবারে কিন্তু একটু ভাত খাবো, খুব জোরে খিদে পেয়েছে। অনেকক্ষণ আগে বলেছিলাম যে খাবো, বাট খাইনি। স্নানটা করে আসলাম, ঠাকুর পুজো করলাম, করে এবারে কিন্তু আমি ভাতটা খাবো। মানে মোটামুটি ভালো লেগেছিল এই আর কি। আর আজকে না অনেক করে চাল নিয়েছি জানো তো, রাতে ভাবছি একটু পুষ্টি ভাত খাবো। পুষ্টি ভাত মানে জল ভাত খাবো। আমার না চপ চানাচুর দিয়ে জল ভাত খেতে সেই লাগে। আরও যদি তার সঙ্গে হয় বেগুন পোড়া, হ্যাঁ বেগুন পোড়া তো শীতকালে বেশি ভালো লাগে জল ভাত দিয়ে খেতে। দেখো চুড়িদার এই কারণেই পরেছি, কিছু কেনার ছিল, একটু রাস্তাতে যাব গাইস, ঠিক আছে, তাই একটা চুড়িদার গলিয়ে নিলাম। দেখো বাগানে একটু এসছিলাম, ঠিক আছে। সবকিছুই শেয়ার করব নেক্সট ভিডিওতে। আসছে, চলো বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। গাইস কয়দিন ধরে আমি পুকুরে স্নান করছি তো, তাই আমার গায়েতে অ্যালার্জি বেরিয়ে গেছে এই আর কি। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। খুব গা হাত পা চুলকাচ্ছে গাইস, ভালো লাগছে না একটুও। যাই হোক বাই বাই, টাটা, ভালো থাকবে সুস্থ থাকবে।